সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলবো। খুবই একটা ঘটনাটি হচ্ছে যে একটি রাজার একটি ঘোড়া ছিল, পালিত ঘোড়া। রাজা সেই ঘোড়াটাকে অনেক ভালোবাসতো, অনেক যত্ন নিত, অনেক আদর করতো। হঠাৎ করে ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল। তখন রাজাই ঘোড়াটিকে সুস্থ করার জন্য ডক্টর আনলো। আনার পরে ঘোড়াটিকে সুস্থ করার জন্য দাওয়াই করতেছে। তখন ঘোড়াটিকে যতই ট্রিটমেন্ট করে, ঘোড়াটি ততই দিন দিন আরো অসুস্থ বেড়ে যায়। তখন ডাক্তারে বলল রাজাকে যে, রাজামশাই, আপনার এই ঘোড়াটি অত্যন্ত ভালোবাসেন, ঘোড়াটি দিন দিন যখন এরকম অবস্থা হচ্ছে, তাহলে আপনার এই ঘোড়াটাকে বিষ প্রয়োগ করে ইঞ্জেকশনের মাধ্যমে ঘোড়াটিকে আস্তে আস্তে কষ্ট না দিয়ে একবারে মেরে ফেলেন, এটাই ভালো হবে। এই কথাটা বকরি শুনেছে। তখন বকরি যে ঘোড়ার কাছে বলতেছে, ভাই ঘোড়া, তুমি যদি কালকে সুস্থ না হও, যদি উঠে দাঁড়াতে না পারো, তাহলে তোমাকে ইঞ্জেকশন দিয়ে পোস্ট করে মেরে ফেলা হবে। অতএব তুমি চেষ্টা করো, তোমার শরীরে যত তাকত আছে, যত শক্তি আছে, তুমি উঠে দাঁড়াতে চেষ্টা করো। তখন পরের দিন সকালবেলা যখন সূর্যের আলো ঘোড়ার শরীরে পড়েছে, তখন ঘোড়া যতটুকু শক্তি আছে, তাকত আছে, এই তাকত দিয়ে ঘোড়াটি উঠে দাঁড়িয়ে পা দুটা উপর দিকে উঠিয়ে জোরে ডাক দিয়েছে। তখন রাজামশাই এটা শুনে খুবই আনন্দিত, খুবই খুশি। তখন সবাইকে ডাকলো, ডেকে বলল যে, তোমরা সবাই আনন্দ নাচাগানা করো। যেহেতু নাচাগানা করবে, তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তাহলে কি করতে হবে? বকরিটাকে ধরে জবাই করে খাও। এই ঘটনা থেকে আপনারা এটাই শিক্ষণীয় বিষয় হচ্ছে যে, সম্পূর্ণ ঘোড়াটির সুস্থ হওয়ার পিছনে কাজ ছিল বকরির। দেখেন, আপনাদের জীবনে এরকম অনেকের, যে আপনারা একজনকে উপকার করেছেন, সম্পূর্ণ দোষ লাস্টে তার উপরেই পড়েছে, এই বকরিটির মতন। এরকম বহুত মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে, আমার জীবনেও ঘটেছে। মানুষের উপকার করলে বলির পাঠা হতে হয়, এটা দুনিয়ার নিয়ম। অতএব এরকম ঘটনা আপনাদের সাথেও ঘটবে। আবার কোনো নতুন ছোট ঘটনা নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব, ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি জীবিত রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।